না, এবার শুয়ে পড়ো তো বৌমা, এবার শুয়ে পড়ো। এবার একটু ঘুমিয়ে নাও। কালকে সকালবেলা আবার স্বাদের আয়োজন আছে। স্বাদ যে কি করে হবে কে জানে। বাজারেও যেতে পারবো না, কিচ্ছু না। যাকে নিয়ম কানুন যা আছে আমি যতটুকু পারবো করে দেবো এখন। তুমি ওই নিয়ে চিন্তা করো না, তুমি একটু ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও তো। আমিও যাই একটু শুয়ে পড়ি। দরকার হলে আমাকে ডেকো মা, কেমন? আচ্ছা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বুঝি শুনছেন? অ্যাসিডিটিটা কমে গেছে, কিন্তু মার্ক তো এখনো কিক করছে। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না মা। এই যে মায়ের শরীরটা ঠান্ডা হলো, আস্তে আস্তে ছায়ের শরীরও ঠান্ডা হয়ে যাবে। তুমি ঘুমিয়ে পড়ো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে মা। দুগ্গা দুগ্গা দুগ্গা। আমার ঘুম আসছে না। আপনি একটু এখানে বসবেন? বসছি, আমি বসছি, তুমি শুয়ে পড়ো। আপনি খাটে বসতে পারেন। লজ্জা পেও না মা, তুমি একটু হাত পা ছড়িয়ে শো। আমি চেয়ারটায় বসছি। বলছি, অ্যাসিডিটিটা তো এখন অনেকটা কমে গেছে। শান্তিকে ফোন করে বলে দিই যে আর ওষুধ পাঠাতে হবে না। তাই ভালো মা, তাই ভালো। ছেলেটাও তো ওখানে হাজার ঝামেলায় আছে, তাই না? বারণ করে দাও। হ্যালো সুমি, কেমন আছো? শরীর ঠিক লাগছে? হ্যাঁ, এখন অনেকটা ভালো। মায়ের বানানো এই শরবতটা খেয়ে ফিলিং মাছ বেটার। বললাম তোমার ওষুধটা খেলে তুমি বেটার ফিল করবে। ভাগ্য ভালো তুমি এই লকডাউনের বাজারে মার সঙ্গে একটা ঘরে আটকা পড়েছিলে, তাই বেঁচে গেল। বলছি শোনো না, আর ওই ওষুধ পাঠাতে হবে না। আই এম ফিলিং ওকে। থ্যাংক গড বাঁচালে। আমিও বুঝতে পারছিলাম না কি করে অ্যারেঞ্জ করবো। ওদিকে হসপিটালের কি অবস্থা? দুজন নতুন পেশেন্ট ভর্তি হয়েছেন। এমার্জেন্সিতে কিছু ট্রিটমেন্ট হয়েছে, এখন স্টেবল। ও, তুমি খেয়েছো? আমি হ্যাঁ খেয়ে নিয়েছি। তুমি ঘুমো। কাল আমার স্বাদ, তুমি আসবে না শান্তি? আপনার চেষ্টা করবো। কালকে আমার সোনার স্বাদ, আমি যাবো না তা আবার হয় নাকি? আপনার চেষ্টা করবো। তুমি এখন ঘুমো তো, আর যা যা প্রিকশনারি মেজার্স নিতে বলেছি সেগুলো নিও, কেমন? রাখি। ও ও সব নিয়ে মন খারাপ করো না বৌমা। একটা মহামারীতে পড়ে গেছো মা, কি করবে বলো? ছোটবেলায় আমার তিন ছেলে যখন দুষ্টুমি করতো, ঘুমোতো না, তখন তিনজনকে শুয়ে ওদের আমি একটা গান দিয়ে শোনাতাম। খঞ্জনি বাজিয়ে? কি যে বলো, সবসময় কি আর নাচানাচি করা যায় গো? তাহলে তো ঘুম চটকে যাবে। তুমি চোখটা বোঝাও, আমি তোমাকে শোনাচ্ছি। আমার গলায় সুর নেই, কিন্তু ওই গানটা হোক একটুখানি। তুমি চোখ বোঝাও। তে যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, গল্প শোনার পালা এখন।
বসে বসে বোয়াল মাছ মতো হাই তুলে যাচ্ছে। ওরকম বোয়াল মাছের মতো হাই না তুলে তুই ওটা হাত চালা তো, এখনো কত রান্না বাকি রয়েছে। দেখো মাসিমা, তুমি আমাকে এমন ঠেস মেরে মেরে কথা বলবে না সব সময়। আমার কি দোষ? হ্যাঁ, কালকে ম্যাডামের অত শরীর খারাপ হয়েছিল রাতের বেলা, আমার একটু ঘুম হয়নি, জেগেছিলাম, তাই তো এত বড় বড় হাই দিচ্ছে। তোর রাত জাগার কথা আর বলিস না মা, তোর রাত জাগা তুই কুম্ভকর্ণের মতো, কুম্ভকর্ণের জাগার মতো। তবে বৌমার কাল সারা রাত্রি ঘুম হবে, খুব কষ্ট পেয়েছি বেচারি, তাই জন্য আজকে আমি ডাকিনি। এই পায়েসটা হয়ে গেছে, এটা নাবিয়ে একবার দেখতে যাবো কেমন আছে। Feeling much better? দেখিনি 212তম দিনে প্রেগন্যান্সিতে কি কি করা হচ্ছে। শরীর কিরম লাগছে বৌমা? আগের থেকে অনেকটা বেটার। ভালো থাকলেই ভালো বাবা। আপনি বসুন না। আমার কি আর বসার জো আছে বৌমা? আজকে তোমার স্বাদ না, আমাকে এখন 7 পদ রান্না করতে হবে, তারপরে পুজোর জোগাড় করতে হবে। এত খাবারের কি দরকার ছিল মা? মা এত আবার রান্না কি গো? এইটুকুই যদি না করতে পারলাম তাহলে আর স্বাদ কি দিলাম বলো? ও মাই গড, 7 রকম খাবার খেতে হবে আমাকে? আমি তো জীবনে এত খাবার খাইনি। আর একটা ঝামেলা লাগলো বলে। শোনো বৌমা, তুমি তো ঘুমোচ্ছিলে তাই জন্য তোমার ডাকিনি আজকে। আমি তোমার ওই ফ্রিজ ঘেটে ওই যা ছিল সব বেড টেড করে নিয়ে 7 পদ রান্নার ব্যবস্থা করছি। বাবা, ওইটুকু জিনিস দিয়ে 7-7খানা পদ রান্না করো না, আমি বলেই পারলুম, অন্য কেউ হলে কেঁদে কুল কিনারা পেত না একদম। ঠিক আছে, বলছি মা, এতগুলো খাবার আমি খেতে পারবো? ওমা খেতে পারবে না কি গো? পেট ভরে ওই ভাত, ভাজা, ডাল, শুক্তো, চচ্চড়ি, মাছ সব দিয়ে ঠেসে ভাত না খেলে কি আর তোমার স্বাস্থ্য ফিরবে না তোমার পেটেরটা স্বাস্থ্য ফিরবে বলো? যাই বলবো মা, এই পোয়াতি কালেও না তোমার স্বাস্থ্য কিন্তু ফিরল না। সেই যেমন রোগা ছিলে তেমনি রোগাই রয়ে গেলে। মাসিমা, ওটাকে রোগা বলে না, ওটাকে বলে শিলিং, আর ওটাই এখন ফ্যাশন। এই হাড় গিলগিলে থাকাটা যে কি ফ্যাশন বাবা বুঝি না। আমাদের সময় কি ছিল? গোলগাল মুখ, তারপরে বেশ মোটা মোটা হাত, থোপো থোপো আঙুল, এই না হলে কি আর সৌন্দর্য করে গো? ওসব দিন আপনি এখন ভুলে যান মাসিমা। এখন সবাই রোগা হওয়ার জন্য শুধু দৌড়চ্ছে আর দৌড়চ্ছে। এই তো ম্যাডামই তো ওই বয়েলড ভেজিটেবল আর চিকেন স্যুপ খেয়ে থাকে। ওটা সুখ নয় মালতী, ওটা স্যুপ। ওই একই হলো, ওটাই ম্যাডামের পছন্দের খাবার। এই চুপ কর তো, চুপ কর। ও সমস্ত যখন আমি থাকবো না তখন খাবে, এখন আমি যখন আছি আমি যা যা বলবো তাই পেট ভরে খেতে হবে, ব্যাস। বৌমা উঠে পড়ো তো মা, যাও এবার চান টান করে তুমি তৈরি হয়ে নাও, পুজোয় বুঝতে হবে তো মা। ঠিক আছে দক্ষিণ মালতী, একবার এদিকে আয় তো। ঠিক আছে, চলো। গোটা দেশব্যাপী ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিকেল স্টাফেরা সৈনিকের মতন দেশকে করোনার আক্রমণের হাত থেকে বাঁচানোর কাজে ব্রত হয়েছেন। দেশের ছোট বড় মাঝারি সরকারি বেসরকারি সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে যুদ্ধকালীন গতিতে কাজ করে চলেছে ডাক্তারেরা। সরকারি তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ পিপিই কিট সরবরাহ করা শান্তার এখন কোনো খবর পাচ্ছি না। ইতিমধ্যে বেশ কিছু হাসপাতালকে কোভিড হসপিটাল ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা পেতে যাতে কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত মেডিকেল বেঞ্চ বসেছে, আমাকে থাকতে হচ্ছে, দুপুরের মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করছে। The number you have called is currently switched off. Switched off. Shanti, this is not fair. মালতী, বেসিনটা পরিষ্কার করেছিলি ভালো করে?
ডিসইনফেক্টেন্ট দিয়ে? হ্যাঁ গো ম্যাডাম, তোমার কথা মতন গুনে গুনে চিপে দিয়েছি। এখন খুব সাবধানে থাকতে হবে, দাদা বলেছে। খুব হাইজিন মেনটেন করতে হবে। জানিস তো করোনা নামের একটা সাংঘাতিক রোগ হয়েছে। সে কি আর আমি জানি না? আমার বর ফোন করেছিল, আজকে তো বৃহস্পতিবার, আমার তো বাড়ি যাওয়ার দিন, মনে আছে? বললো রাস্তায় নাকি খুব কড়াকড়ি, অনেক পুলিশ। বুঝতে পারছি, কিন্তু তুই বরং আর কয়েকটা দিন থেকে যা। দেখছিস তো আমার কি অবস্থা। দাদা ফিরুক, তারপর নয় তোকে একটা পাঠানোর ব্যবস্থা করা যাবে। ও ম্যাডাম, আমি বুঝতে পারছি তোমার অসুবিধা হবে, কিন্তু কি করবো বলো? ও তো বারবার ফোন করছে, আমার তো একটা সংসার আছে নাকি। তোকে আমি 40% এক্সট্রা মাইনে দিয়ে দেব, তুই আর কথা বাড়াস না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো। এটা তো তেঁতুলার দই। আমাদের ওই বুড়ো নিম গাছটা আছে, তার পাতা নিয়ে গাওয়া ঘি, বেসন, বাদাম সব দিয়ে বেটে 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 একবারে লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে পোয়াতি মানুষদের জন্য একেবারে উপযুক্ত। খেয়ে নাও, মার্কেট জন্য ভালো। হ্যালো, কি ব্যাপার, এত সকাল সকাল ফোন করলি? সে তুইও বা কেন সকাল সকাল আমার সঙ্গে নিম পাতা গেলে মুখে কথা বলছিস? কি হয়েছে তোর? নিম পাতাই তো খাচ্ছি। মানে? ওই তুই বুঝবি না, ছাড়। বল কি ব্যাপার? আবার কি? তোর বাড়ির করোনা ভাইরাসের খবর নিতে ফোন করলাম। সে আছে না বিদেই গেছে? এসব আর কি কথা? করোনা ভাইরাস আবার কে বাড়িতে? কে আবার? তোর শাশুড়ির কথা বলছি। কালকেই যাকে নিজেই তাড়ানোর জন্য প্ল্যানিং করছিলিস আমার সঙ্গে। মালো, ডোন্ট টক রাবিশ। মালো, আজকে উনি আমাকে সাথ দিচ্ছে। আমাদের অনেক কাজ, ভাট বকিস না। রাখ ফোনটা। এক মিনিট। তোর শাশুড়ি তোর সাথ দেবে, তাই তো? মানে তোর পছন্দসই রান্না করে তোকে খাওয়াবে? ওই মাছ ভাজা, ডাল, তরকারি, বাড়িতে যা যা আছে আর কি, ওই দিয়ে। কিন্তু তুই তো ডায়েট ফুড পছন্দ করিস, সেসব ডাল ভাত তো তুই খাস না, সেটা তো শাশুড়ি জানেন না। আর স্বাদ মানে হচ্ছে তোর স্বাদ আল্লাহ, তোর স্বাদ পূরণ। তাহলে তোর যেটা পছন্দ সেটা না হয়ে ডাল ভাত কেন হবে? তাহলে স্বাদ হলো কিসে? হ্যাঁ মানে সেটাও ঠিক কথা। বেসিক্যালি তোর শাশুড়ি তোকে জাস্ট টুপি পরাচ্ছে আর তুইও টুপি পরছিস। আর আমি শাশুড়ি বৌমার ব্যাপারটার মধ্যে থাকতে চাই না, আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার যেটা বক্তব্য ছিল সেটাই আমি বললাম। আমি ফোন রাখছি। বাবা, আমার এসব সহ্যই হয় না রে। হ্যালো, মা আমাকে টুপি পরাচ্ছে? রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ও মা, ও কি বৌমা, তুমি এখনো চান করতে যাওনি? অনেক বেলা হয়ে গেল মা, পুজোয় বসতে হবে তো এবার। এই দেখো দেখিনি, স্বাদের সময় হয়ে গেল তো। মা, বলছিলাম স্বাদ দেওয়া মানে কি? স্বাদ? স্বাদ বলে না, স্বাদ আল্লাহ, সেই স্বাদ। এই বাড়িতে যে পোয়াতি আছে তার মা, জেঠিমা, কাকিমা, মানে গুরুজনেরা আর কি, সবাই মিলে 5-7 রকমের ভালো ভালো রান্না করে ওই পোয়াতি মানুষটাকে মনের স্বাদ মিটিয়ে খাওয়ায়। আর সে নিজেও খায় আর তার পেটেরটাকেও খাওয়ায়, বুঝলে? মানে পেটেরটাকে খাইয়ে না তাকে আমন্ত্রণ জানায় যে এবার তাড়াতাড়ি এসো। আচ্ছা, 6 জনে স্ত্রী মানে কি, আবার যাদের বাচ্চা কাচ্চা আছে সেই রকম 6 জনে স্ত্রী এসে ওই পোয়াতি মানুষটাকে পায়েস খাওয়ায়, আশীর্বাদ করে।
কিন্তু বৌমা, আমি তো পায়ে সেরেছি, 6 জন এসছি কোথায় পাই বলো তো? বাড়িতে তো আমি আর পার্বতী ছাড়া কেউ নেই। মাসিমা বলছি কি, আমি একবার বাইরে গিয়ে দেখবো ওই আশেপাশের ফ্ল্যাটের বৌদিগুলো যদি কেউ আসতে চায়। না 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 না, এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা। বাইরের লোকে বাড়িতে আনিস না বাবা, কোথা থেকে কি হয়ে যাবে। একদমই না, আমরা নিজেদের মধ্যে করে নেব। আমিও তো খবরে দেখলাম যে পোয়াতে মেয়েদের অনেক বেশি সাবধানে থাকতে বলছে। যা, তাহলে তার ফুল স্বাদ হবে না। ওই ম্যাডাম বলে না, আমার রান্না কি জানো, ওই হাফ ডান স্বাদ হয়ে থাকবে। তুই চুপ কর না, এখন আমাদের হাত পা বাঁধা, কিছু করার নেই, যা আছে তার মধ্যে করে নিতে হবে। সে বাধা হলেও মানে আচার অনুষ্ঠান, মঙ্গল অমঙ্গল সবকিছুর তো একটা ব্যাপার আছে, তাই না? কি যে করি, হে রাধা মাধব, তুমি পথ দেখো। শান্তা ভিডিও কল করছে, এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, দেখতে পাচ্ছো? বাহ, এই তো কিরকম ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ। শরীর ঠিক আছে তো? ফিলিং মাচ বেটার। তুমি কখন আসবে? এই তো কাজ হয়ে এসেছে, ওয়ার্ডে একটা রাউন্ড দিয়ে বেরোবো, 8 ঘন্টার মধ্যে গাড়ি চলে আসবে। ও বাবু, বাবু, এই মা কি একটা বলছে, শোন। পারলে একটু দুব্ব নিয়ে আসিস, বৌমাকে আশীর্বাদ করতে লাগবে রে। মা, ওসব দুব্বো টুব্বো পাওয়া যাবে না, বাজারে তো বসছে না, দেখো কি করতে পারো। না পেলে আর কি করবি বল। ঠিক আছে, তুই আয়, দুব্ব আনতে হবে না, তুই আয়, তুই সাবধানে বাড়ি আয়। ঠিক আছে, সি ইউ, বাই। কে জানে, এ অস্ত্রে নেই, দুব্ব নেই, কেমন যে স্বাদ এটা কে জানে। নেই কে বলেছে? নেইটা কে বলেছে বল? আছে তো। এই যে বাবু যেরকম এই সিনেমার মতো ফোনেতে কথা বললো না, বাবুকে দেখা গেল, ঠিক এইরকমই। হ্যাঁ, এইরকমই স্বাদ খাবার সময় তোমরা ওই 6 জন এসটি মানুষকে এরকম করে ফোনে ধরবে। হ্যাঁ, তারপর ওদের দেখা যাবে যখন, তারপর যা করার আমি করবো। কি ভিডিও কলে স্বাদ? ওমা, ওই যে ফোনের ওই ভিডিও কলে তো অনেক কিছু হয় গো। কি যেন বলে, ওই ভাইফোঁটা দেয়, তারপরে আরো অনেক কিছু হয়। তো তোমার শ্বশুর মশাই সারাক্ষণ ওই ফোন ঘাটে, তো ফোন ঘেটে সব দেখে আর আমাকে সব খবর শোনায়। মামা, আপনি তো দেখছি সোশ্যাল নেটওয়ার্কিং এর ব্যাপারেও সবই জানেন। আমি জানবো না? হ্যাঁ, আমার এক ছেলে ডাক্তার, এক ছেলে উকিল, এক ছেলে ইঞ্জিনিয়ার, আর আমি কি ওর ব্যাংক হয়ে বসে থাকবো? সেগুলো চলবে? রাধা মাধব, নাও না, তুমি উঠে বলো, তুমি আমিও কি গাড়ি পাওয়া যাবে না মানে? আরে আমাকে তো হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরোতে হবে। একটু আগে গাড়ি কনফার্ম করে এখন ক্যান্সেল করে দিল। না না, কিছু একটা করুন, আমার বাড়িতে এমার্জেন্সি অবস্থা, আমাকে যেতেই হবে, প্লিজ। কোনটা পড়ি? এমনিতেই শরীর হাসপাস করছে, তার উপর আবার শাড়ি পরতে হবে, এই অবস্থা। বৌমা, পুজোতে আমার দেওয়া শাড়িটা এখনো পাট ভাঙনি? পরনে বুঝে একদিনও পছন্দ হয়নি আমার দেওয়া শাড়িটা? না না মা, খুব পছন্দ হয়েছে। আসলে আমি তো খুব একটা শাড়ি পরি না, মানে পরা হয়ে ওঠে না আর কি। আর তার উপর ওই গতবার পুজোর সময় প্যারিস গেলাম, যেখান থেকে এই গ্লাসটা কিনেছিলাম, সেখানে তো আর শাড়ি টাড়ি পরার কোনো ব্যাপারই নেই। তাই আমার খুব পছন্দ হয়েছে মা, আমার খুবই পছন্দ হয়েছে। বলছি যে এই তোমার স্বাদের জন্যে একটা শাড়ি এনেছিলাম, শাড়িটা অপছন্দ হলে পরার দরকার নেই, এতে একটা ছোট্ট গয়না আছে, ওটা একটু গায়ে ঠেকিও, মানে সন্তানের মঙ্গলের জন্য আর কি।
শুনো না মা, বলছিলাম আপনি আমাকে একটু শাড়িটা পরিয়ে দেবেন প্লিজ। আমি খুব একটা ভালোভাবে শাড়ি পরতে পারি না। এই কথা দেবো না কেন? দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি।